ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ودم الإله اسم النبي باسمه إذا قال في الخمس المؤذن أشهد وشق له ليذله فذل محمود 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 وهذا محمد صلى الله عليه وسلم কবিতার ছন্দ কেন পড়লাম বলতেছি। আল্লাহর নাম বাদ দিয়ে তোমরা রসুলের নামে কেন চমা লাগাইলা? লজিক সুন্দর কিন্তু তথ্যে ভুল আছে। সারা জীবন মনে রাখবেন, শানে রসালাতে কেউ যদি বিরুদ্ধে কোনো বক্তব্য প্রমাণ করে, হাজার সুন্দর ডকুমেন্টস যুক্তি উপস্থাপন করে, বুঝবেন কোথাও না কোথাও গলদ আছে, কোথাও না কোথাও গলদ আছে। প্রিয় বিপাড়াবাসী, খুবই মনোযোগ দিবেন। মা বোনেরা ভিতরে আসেন, বাহিরে যারা আছেন, দূরে যারা আছেন, মাইকের আওয়াজ যত দূরে যায় মনোযোগ দেন। নবীর একজন সাহাবী, তার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবীর মিম্বর শরীফের পাশে একটা মিম্বর ছিল। ওই মিম্বর শরীফে দাঁড়িয়ে হাসান বিন সাবিত নাতে রাসূল গাইতেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। নবী গো, আপনি দুনিয়াতে আসছেন, আপনার আগে পরে কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো আইব নাই, কোনো দোষ নাই। কোনো ত্রুটি, কোনো দোষ, কোনো খাতা আগেও নাই, পরেও নাই। এখন আমাদের দেশে যারা বলে আমিন, কিন্তু যারা আমিন বলেন তাদের বিশ্বাস হলো প্রিয় নবীজির আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা কাফের। এই আমার দিকে বলেন, যারা বলেন রসুলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী, এখন আপনি কি বলবেন? আপনার মতামত কি? বিবেকের উপর সালাম। কিন্তু এবার আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, হাসান বিন সাবিত বললেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, পৃথিবীতে তশরিফ নিয়েছেন, আপনার কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, দোষ নাই। তার অর্থ হলো আমার নবীর পবিত্র জন্ম মোবারকেও দোষ নাই। আমার নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসেন তাদেরও দোষ নাই। যেই রেহেমের মধ্যে ছিলেন সেই রেহেমেরও দোষ নাই। কি কথা বলেন না কেন? নবী দুনিয়াতে যে রেহেম দিয়ে আসছে সেই রেহেম আল্লাহরও দোষ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক যারা তারা নাপাক। রাসূলের আব্বা আম্মা দুইজন যদি কাফের থাকেন তাহলে তারা নাপাক ছিলেন। আর আমার রাসূলকে আমার আল্লাহ নাপাকির মাধ্যমে দুনিয়াতে আনেন নাই, কারণ আমার নবী নিজে পাক। আল্লাহ তাকে পাক করেছিলেন, রসুলকে আল্লাহ নাপাকের মাধ্যমে দুনিয়াতে আসেন নাই। অতএব রসুলের আব্বা আম্মা কোনোদিন প্রতিমার সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, পাথরের সামনে, প্রতিমার সামনে, গরু ছাগলের সামনে কোনোদিন মাথা নত করেন নাই, কোনোদিন সেজদা দেন নাই। আল্লাহ ব্যতীত কাউকে খোদা বলে কখনো মেনে নেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যারা রসুল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী ভাবতে পারে, আমরা তাদের সাথে সখ্যতা রাখার সুযোগ আমাদের নাই। কে রাখে নাই?
আল্লাহ। জোরে বলেন, কে রাখে নাই? কে রাখে নাই? কারণ তার সাথে আমার হাসর নাসর হওয়ার কোনো যুক্তি কথাই নাই। তার সাথে হাসর নাসর হলে হাসর নাসরটা খুব ভয়াবহ হবে। কথা বল না কেন, ঠিক কিনা? আচ্ছা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি মানতেছেন। আপনার মাকে যদি গালি দেয়, কোন সন্তান কি মানে? যেই ছেলেটা নেশা করে সেই ছেলেটাও বলে, না তুই আমার গালি দিস, আমার মাকে দিতে পারিস না। কথা ঠিক আছে না? মায়ের প্রতি আলাদা ভালোবাসা সন্তানের কলিজাতে কম বেশি থাকে, আছে না ভাই? আলাদা মোহাব্বত থাকে। এখন কেউ যদি রসুল করিমের আম্মাকে কাফের বলে, তাহলে রসুল মনে হয় খুব খুশি হয় নাকি বলেন? তাহলে আপনি বুঝেন দূরত্বটা কোথায়। আমি কেন তার সাথে সখ্যতা রাখতে পারবো না, এটা বুঝে যেতে হবে। কেন তার সাথে সখ্যতা রাখা যাবে না, এটা বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, হে বিপণাবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন বাবাজি আমার। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আসার আগে আপনার এই সৌন্দর্য, এই বডির স্ট্রাকচার, এই সুন্দর দেহবশেষ, এই সুন্দর দেহবলী আপনার বানানোর আগে রব্বুল আলামিন আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। ওদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইজা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন শাহাদ। ওগো নবীজি, আপনার শানকে, আপনার মানকে, আপনার মর্যাদাকে রব্বুল আলামিন এত উচ্চে আরোহণ করাইলেন যে প্রত্যেক আজানে আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আজানে একামতে নিজে লাগাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدًا رسول الله صلى الله عليه وسلم। আজানে আশহাদুর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাইছি না আল্লাহ লাগাইছে? এর অর্থ হলো আল্লাহর পরেই নবী, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর আইনের পরে নবীর আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরেই নবী মানতে হবে, আল্লাহর পরেই নবী। এই জন্য নারে তাকবীর আল্লাহু আকবার যেখানে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হবে সেখানে। কথা কোন ঠিক কিনা? আমরা রিসালাতের স্লোগান দিলে বেদাতি। আচ্ছা থাক থাক, ওরা এ পর্যন্ত বইয়ের এই তো বেশি। ওরা গেলে কিতা করতাম, আব্বা এদিকে, এ বাবা, আব্বু সামনে আসো, সামনে আসো বাবা, এখানে আসো, চলে আসো বাবা, খাতা মাতা নিয়ে আসো, কম্বল খাতা নিয়ে আসো, চলে আসো, চলে আসো। ওরা চিন্তা করছে আজকে কম্বল খাতা নিয়ে ঘুমিয়ে মুড়ে সই দিয়ে থাকবো, তো মার সারতাম না। আয় ভাই সামনে চলে চলে চলে, ওদের শোনার দরকার তো। আল্লাহু আকবার। শোনেন, খুব মনোযোগ দেন। তাহলে নারায়ে রিসালাত আমরা বেদাতি নাকি বলেন? তো হোক, অসুবিধা নেই, হইতে থাকি, সমস্যা নেই। তো খুব মনোযোগ দিবেন বাবাজি।
হাজিরিন, রব্বুল আলামিন আজানের পরে আমার রাসূলের নামটা আমার আল্লাহ পাক লিখে দিলেন। আজানের পরেই আল্লাহর নামের পরে রাসূলের নামটা আল্লাহ লিখে দিলেন। আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, কেউ যদি আমি রবকে ভালোবাসতে চায়, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, বন্ধু আপনি বলে দেন, আপনি জানায় দেন। হাবিব আমার, কেউ যদি বলে আল্লাহকে আমি ভালোবাসি, বন্ধু গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীকে চূড়ান্তভাবে মেনে নেয়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীকে প্রাধান্য দিলে আমি আল্লাহকে প্রাধান্য দেওয়া হবে। এই জন্য আমরা সুন্নিরা আগে নবীকে প্রাধান্য দেই। এখন আপনি যদি পছন্দ করেন তো করতে পারেন, না করলে জোর করে পিরিতি মুরিদি দুইটা জিনিস হয় না। আর আল্লাহ জোর করে কাউরে মুসলমান বানায় না। আল্লাহর এত খাইয়ে কাম পাইছে না, আল্লাহর এত মুসলমানের অভাবও করছে না। আল্লাহ কাউকে জোর করে মুসলিম বানায় না। পৃথিবীর কোনো অলি, কোনো বুজুর্গ, কোনো নবী, কোনো রসুল কোনোদিন কাউকে জোর করে মুসলমান বানায় নাই, কোনো নজির নাই। তলোয়ারের ভয় দেখিয়ে কোনোদিন কোনো মুসলমান কাউকে মুসলমান বানায় নাই। রসুলের ইতিহাসে সাহাবীদের জীবনীতে আপনি খুঁজে পাবেন না যে তলোয়ারের ভয় দেখায় মুসলমান বানানো হয়েছে। অস্ত্রের ভয় দেখে মুসলমান বানানো হয়েছে, কোথাও কোনো নজির নাই। আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীর মানুষদেরকে নামাজি বানিয়ে দিতে পারতেন। আল্লাহর ক্ষমতার পরিসীমা নাই, কিন্তু আল্লাহ করেন নাই শুধু পরীক্ষা করার জন্য। কে মানে কে মানে না, কে ভালোবাসে কে বাসে না, কে কৃতজ্ঞ হয় কে হয় না, কে নাফরমানি করে কে করে না, এটা আল্লাহ দেখার জন্যে আল্লাহ স্বাধীনভাবে মানুষকে ছেড়ে দিয়েছে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। এই জন্য কেউ খ্রিস্টান হয়, কে ইহুদি হয়, কে হিন্দু হয়, কে বৌদ্ধ হয়, কে শিখ হয়, কে নাসরা হয়, কে মাজুসি হয়, কে জৈন হয়, কে বৌদ্ধ হয়, নানান ধর্মের অনুসারী হয়, কে নাস্তিক হয়। প্রিয় উপস্থিতি আমার, প্রিয় ভাইরা আমার, এলাকাবাসী, বিপাড়ার মুসলমান, কথাগুলি খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। রব্বুল আলামিন তার হাবিবের শায়ের রাসূল হাসান বিন সাবিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ ওয়া হাযা মুহাম্মদ। রব্বুল আলামিনের হাবিবের শায়ের রাসূল খাদেমুর শায়ের রাসূল হযরতে হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শানকে আল্লাহ এতটা বুলন্দ করেছেন, মর্যাদাকে এতটা বুলন্দ করেছেন। নবী গো, আপনার শানকে এত বুলন্দ আল্লাহ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক ৫ ওয়াক্ত আযানে আল্লাহ নামের পরে নবীর নাম লেখা হয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় বন্ধুগণ, শায়ের রাসূল তিনি বলতেছেন, হাবিব, আল্লাহ নামের পরে আপনার নাম আল্লাহ আযানে একামতে চালু করে দিলেন। একটু মনোযোগ দিবেন।
বাংলাদেশে যখন ফজরের আজান হয়, সৌদি আরব কিন্তু তখন ফজর হয় না। সৌদি আরব যখন ফজর হয়, তখন মরক্কো দেশে ফজর হয় না। মরক্কোতে যখন ফজর হয়, ডেনমার্কে তখন ফজর হয় না। ডেনমার্কে যখন ফজর হয়, জাপানে তখন ফজর হয় না। কি বুঝলেন আপনারা? 5 ওয়াক্ত আজান পৃথিবীতে সবসময় ঘূর্ণায়মান অবস্থায় কোথাও না কোথাও আজান চলমান থাকে। জিম টিম দিয়ে এখানে বুঝার অনেক কিছু আছে। কষ্ট হইতেছে? রাত বেশি না? একটু কাশি কুশি গলাটা সারান তো। এই জায়গায় রাখা যে এই শেষটাতে যে কি জ্বালার জ্বালা, এটা আমি জানি। জ্বালার শেষ জিম টিম দিয়ে না। বয়স্ক লোক যারা, তারা এই পর্যন্ত বসে থাকে, আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছে। না, এটা আমার তো বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর ফয়সালা। এটা আমাদের কোনো ফয়সালা, উনি ফয়সালা করেন। হে বিপাড়াবাসী, মনোযোগ দিবেন। পৃথিবীর কোথাও না কোথাও আজান চলমান থাকে। বাংলাদেশে যখন ফজর হয়, আপনি ইন্ডিয়াতে তখন ফজর হয় না। ইন্ডিয়ার ফজরের সাথে পাকিস্তানের ফজরের দূরত্ব আছে। পাকিস্তান থেকে আফগানের দূরত্ব, আফগান থেকে রাশিয়ার দূরত্ব, রাশিয়া থেকে ইউরোপের বিভিন্ন অঞ্চলের দূরত্ব একটু 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 পরে পরে হয়। বাংলাদেশ থেকে আপনি যদি ঢাকাতে যখন সন্ধ্যা হয়, তার 5 মিনিট পরে ঠাকুরগাঁও সন্ধ্যা হয়। কি কথা খারাপ কইছি? 10 মিনিট পরে কলকাতা, তারও আরো 10 মিনিট 20 মিনিট পরে দেইয়া দিল্লি। কি বুঝলেন? তাহলে মাগরিবের আজান ঢাকাতে যখন হয়, দিল্লিতে 20 মিনিট পরে হয়, পাকিস্তানে 30 মিনিট পরে হয়, সৌদি আরবে গেলে আরো 3 ঘন্টা পরে হয়। তার অর্থ হলো পৃথিবীতে সব জায়গায় কম বেশি করে আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট ডিস্টেন্সে আজান চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। আজান যখন চলে, আল্লাহর পরে নবীর নাম চলতে থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জিম দে আল্লাহ। জিম দিতে হালাইবো, রাত 3টে বাজে জিম দিত না, সোয়া 3টে বাজে। কি করবো? কি এখন কি ফুটবল খেলবো বেটারা? আল্লাহর বিধান অনুযায়ী এই সময় সবাই দুর্বল হবে। কথা ঠিক আছে না? আল্লাহর নিয়ম অনুযায়ী এই সময় সবাই দুর্বল হবে। পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক, এই সময় দুর্বল হয়ে যাবে। এই সময় দুর্বল হবেই, সে অবশ্যই দুর্বল হবে। আল্লাহ এই ক্লান্তি, রাতের ক্লান্তি এনে দেয়। এই জন্য পৃথিবীর এই সময় যত নবী ওলিরা ছিলেন, এই তাহাজ্জুদের সময় ঘুমাইতেন না। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আল্লাহর নবী চাদর মোড়া দিয়ে, কম্বল মোড়া দিয়ে সময় ঘুমাইতেন। ঠিক তখন আমার আল্লাহ তাকে আদর করে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। ও কম্বলওয়ালা নবী, উঠেন, আর আপনি ঘুমাবেন না। ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা বলে কখনো আল্লাহ তার রাসূলকে ডাক দেন নাই। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন, ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ, ইয়া আদম,
ইয়া ইব্রাহিম বলে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কখনো নবীকে ডাক দেন নাই। এতে বোঝা গেল আমার নবীর শান সবার ঊর্ধ্বে, আমার আল্লাহ তাকে মহা ইজ্জতওয়ালা বানাইছে। ওই নবীর তাজিমের ব্যাপারে যারা দুর্বলতা দেখাবে, ওই নবীর তাজিমের যারা বিরোধিতা করবে, আমরা মনে করি সব শয়তানের দালাল। হ্যাঁ বিপনাবাসী, পৃথিবীর কোথাও না কোথাও 24 ঘন্টা আযান চলমান থাকে। কি কথা কন না? আবার বলি, বাংলাদেশে যখন মাগরিব হয়, ঢাকাতে যখন মাগরিবের আযান হয়, ঠাকুরগাঁ তার 5 মিনিট পরে, তার 5 মিনিট পরে যায় কলকাতা, তার 5 মিনিট পরে যায় আরো সামনে, তার 5 মিনিট পরে যা 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 আরো সামনে। এর অর্থ হলো সব সময় চলতেছে চলতেছে চলতেছে, আযান বন্ধ হয় না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় না। আল্লাহ ডাক ডাকে, হাবিব ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে হবে, আপনি নবীর জিকির সেখানে হবে। অতএব আমি আল্লাহর আযান যেখানে, আপনি নবীর নাম সেইখানে হবে। আশহাদু আল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। অতএব হাবিব আপনাকে বাদ দেই নাই, আমি আল্লাহর নামের পরে আপনার নাম লাগায় রাখছি, বাধ্যতামূলক করে দিয়েছি। আপনার উম্মত ঝগড়া করে আপনার নাম বাদ দিতে পারে, কিন্তু আমি আল্লাহ বাদ দেই নাই, আমি আল্লাহ বাদ দেই নাই, উম্মতের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছি। পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো আযান চলতে থাকবে, আর আল্লাহ নামের পরে রাসূলের নাম চলতে থাকবে। একটা সেকেন্ডের জন্য বন্ধ চলবে না, বন্ধ হবে না। একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা ঘন্টার জন্য বন্ধ হবে না, একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা ঘন্টার জন্য বন্ধ হবে না। তোমরা যতই রিসালাতের স্লোগান বন্ধ করতে চাও না কেন, আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম চালু রেখে দিয়েছে। 1000 বছর চেষ্টা করলেও এই নাম ডুবাইতে পারবা না। কথা কন না কেন? এই ওয়াজ আসছিল আসার পরে, আমি ওয়াজ করতেছি ফজরের আগে। এটা কি হয় ভাই? এই ওয়াজ করার কথা ছিল আসার পরে। এই সময় শুনলে দুনিয়ার আর 10 জন শুনতো, এখানে না আইলেও ঘরের ভিতরে বয়ে শুনতো। অন্ত সব ঘরের ভিতরে খাতার নিচে কম্বলের নিচে উঠেই গেছে গা। এটা তো অনেকের দুনিয়াত নাই, আরশে মোল্লার নিচে চলে গেছে গা। তাহলে কি বুঝলেন? আল্লাহর নাম কখনো কি বন্ধ হয়? রসুলের নাম কখনো কি বন্ধ আছে? হ্যাঁ, চালু করে রাখছে, চালু করে রাখছে, উনি চালু করে রাখছে। চলবে না? উনি চালু করে রাখছে। আমরা বেদাতি হয়েছি না? খুব বেদাত করে ফেলছি, নারায়ে রিসালাতের স্লোগান দিতে খুব বেদাতি হয়ে গেছি আমরা। আমাদেরকে ধর্ম বুঝাইতে আসে। ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك بصرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস আয়
দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি বিপনাবাসী মনোযোগ দিবেন। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ ওয়া শাক্কা লাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বেড়েছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মদিনা দিয়া নবী না, নবী দিয়া মদিনা। নবী দিয়া মদিনা, আমরা দিয়ে নবী না বরং নবী দিয়ে আমরা। ছেলে দিয়া বাপ না বরং বাপ দিয়া ছেলে। কথা কন না কেন? নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না। বাজান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই জন্য নবীর কারণে মদিনার দাম বাড়লো। শুধু দাম বাড়ে নাই, মদিনাতে একটা জায়গা আছে নাম রিয়াজুল জান্নাহ। ও নবীর উম্মত, কথাগুলি শুনে যাবেন। বাইতুল আকসাতে রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল্লাহতে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ শুধু এক জায়গা পাবেন, সেটা মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবীর রওজা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত মাঝখানের এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী বললেন এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। ঘুমাই কিনা মোটা কাবা চলে গেছে, ধাক্কা দেন, জোরে 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 দেন। হ্যাঁ, আপনি কই গেছেন? এখন তো দুনিয়াতে আছেন নি? এই আমার দিকে তাকান। ঘুমাইলে মানুষ কই যায়? কোন ঘুম মৃত্যু তুল্য। ঘুমাইলে কোথায় যায় লোকটা বলে? আমি আজকে এই মাসালাটা দিয়ে দিই, খুব সুন্দর একটা মাসালা। মানুষ ঘুমাইলে তার রুহটা আল্লাহ আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যায়। আসতে হয়ে গেল না? আরশে মুআল্লার নিচে চলে যান। আপনি এক সেকেন্ডে আরশে চলে গেলেন। হ্যাঁ, আপনি এক সেকেন্ডে আরশে মুআল্লাতে আল্লাহ নিয়ে চলে গেলেন। আবার এক সেকেন্ডে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। আপনি আল্লাহর কুদরতটা শুধু এখান থেকে বুঝে যাবেন যে আল্লাহ কত বড় শক্তিশালী। এই মুহূর্তে যদি আপনার রুহটাকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে চলে যেতে পারেন, আরশের নিচে আল্লাহ নিয়ে যান। আরশেতে না, ভিতরে না, নিচে। এই রুহগুলিকে, ঘুমন্ত রুহকে আল্লাহ ওইখানে নিয়ে চলে যান। ইচ্ছা করলে ফেরত দেন, নতুবা রেখে দেন। এই জন্য ঘুম মৃত্যুর মতো। মানুষ ঘুমাইলে মানুষের আর কিছু থাকে না। থাকে ভাই? মানুষ ঘুমাইলে আর মানুষের কিছু থাকে না, শেষ। মানুষ ঘুমানোর পরে মানুষের আর কিছু থাকে না। আল্লাহর কুদরত আপনি বুঝে যাবেন। এগুলি আপনারা জানেন না, এই জন্য শরীয়তের মাসালা বলে দিয়ে যাচ্ছি। মানুষ ঘুমানোর পরে
আল্লাহ রসুলের সুন্নত তরিকা হচ্ছে তাকে হঠাৎ করে ডাক দিও না। তখন দেখবো হঠাৎ করে ডাক দিলে সে হতভম্ব হয়ে যায়, চমকে যায়, থরথর করে কাঁপে, হার্ট ফালাইতে থাকে, তখন ধপ 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 করে বাঁচতে থাকে, মানে সে কাঁপতে থাকে। কিন্তু তারা ধীরে 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 ডাকতে হয়, যেহেতু ওটা আসতে সময় লাগে, ফিট হইতে পারে। আর যদি হঠাৎ ডাক দেন তো দেখবেন যে হতভম্ব হয়ে গেছে, কিলো 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 কিছে, দিশে পায় না। এই জন্য ঘুমের মানুষ মানে মৃত্যু। আপনি বুঝেন তো, মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন আপনাকে নিয়ে চলে গেলেন আরশে মুআল্লার নিচে, আপনি ঘুমন্ত। ঘুম মানে মরণ, ঘুমিয়ে পড়েছেন আপনি। ঘুমানোর পরে কিছুই আপনার নাই। পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্টও যদি ঘুমায়, ঘুমানোর পরে আর তার কিছুই থাকে না। নিজস্ব ব্যক্তিত্ব বলে কিছু তার থাকে না, তার আর কিচ্ছু নাই। সে প্রেসিডেন্ট না লাশ, কেউ বলতে পারবে না। সে যত বড় প্রেসিডেন্ট হোক, ঘুমানোর পরে আর সে কিছুই নাই। আমাদের সবকিছু কার? একসাথে বলেন কার? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠিক কিনা? ওই ঝিম দিছে কিনা? ঝিম দিস নে। আমার চোখ কিন্তু মারাত্মক চোখ না, চশমা লাগেছি তাতে কি হয়েছে? চোখের পাওয়ার খুব ভয়ঙ্কর পাওয়ার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ বিপনার মুসলমান, মানুষ যখন ঘুমায় তখন মৃত্যু মরণ। ঘুম মরণের মতো, ঘুম মরণের মতো। বাজান রে, যে কথা বলছিলাম, ফাজুল আরশি মাহমুদুন ওয়াহাজা মুহাম্মদ। হাসান বিন সাবিত ডাকতে বলে, হুজুর রব্বে কারীমের একটা নাম আছে মাহমুদ। আল্লাহর একটা সিফাতি নাম হলো ওয়াশাক্কা লাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন। আল্লাহর আরশের অধিপতি যিনি, আমার রব, আমার মালিকের একটা সিফাতি নাম আছে মাহমুদ। নবী গো, এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনার নবীর নাম রেখেছে মুহাম্মদ। আল্লাহর সিফাতি নাম মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ। এই জন্য আমার নবীর নামে চুমা লাগাইলে মূলত আল্লাহর নামে চুমা লাগানো হয়। কথা বলেন না কেন? আমার রসুলের নামে চুমা লাগাইলে কার নামে চুমা হয়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোর সে বলো, আরো জোরে। মিছিল করাই দিল না। গমের গোষ্ঠী কি লেলি? দাঁড়ান, ঘুমাইতে দিতেছি, দাঁড়ান। ফজরের পর রাত 3:30 বাজে অর্ডার ঘুম। তাহলে আল্লাহ নামের সুমা লাগাইলে, নবীর নামের সুমা দিয়ে হয়ে গেলে আল্লাহ নামের সুমা হয়ে যায়। রসুলকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়। কথা কন না, ঠিক কিনা? নবী মানলে আল্লাহ মানা হয়।
নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। এই জন্য গাসলুল মালায়েকা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য বিনা গোসলে উহুদে চলে যাওয়ার পরে আল্লাহ তাকে আইব ধরে নাই, বরং বেহেশত থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি ফাটাইয়া আসমানে নিয়া আল্লাহ গোসল দেওয়াইয়া দেখাই দিয়েছে আমার রাসূলের প্রেমে জীবন দিলে আল্লাহর প্রেমে জীবন দেওয়া হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা সুন্নিরা বলে আমরা নবীর গোলাম, রাসূলের গোলাম হইলে আল্লাহর গোলামই হয়ে যায়। সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, বির পরে স্কয়ার যদি না দিয়ে অঙ্ক কষতে চান তো সারা জীবন অঙ্ক হইতো না। খাতা শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু অঙ্ক মিলতো না। অঙ্ক মিলাইতে হলে সূত্র বুঝতে হবে। জীবনের ইমানের অঙ্ক মিলাইতে হলে রাসূল চিনতে হবে। রাসূল না চিনলে ইমানের অঙ্ক মিলবে না। কথা মনে রাখবেন সারা জীবন, যে রাসূল যদি না চিনেন তো ইমানের অঙ্ক মিলবে না। আর ইমানের অঙ্ক যদি না মিলেন সারা জীবন তাহাজ্জুদ নামাজ সেজদা দিয়েও কাজ হবে না। ওযু ছাড়া নামাজ হয় না, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না, বিশুদ্ধ ঈমান আকীদা ব্যতীত জান্নাতের পাওয়ার সুযোগ নাই। আপনাদেরকে একটা কথা বলি, হিন্দুদের সাথে আমাদের কি বিয়ে শাদী হয়? আত্মীয়তা করা যায়? কেন? ওরা তো মানুষ, আমরা মানুষ। ওরা যে ডাল খায় আমরা সেই ডালই খাই, ওরা যে ভাত খায় আমরা সে ভাতই খাই। ওরা শুধু গরুর গোশত খায় না, আমরা গরু খাই। কথা বুঝেন? খুব মনে করেন যারা হিন্দু সনাতনী তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাসের দূরত্ব। কথা ঠিক আছে না? ইমানের দূরত্ব। কিসের দূরত্ব? ইমানের। তারা বহু খোদায় বিশ্বাসী, আমরা এক খোদায় বিশ্বাসী। তারা বলে বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, এই মনসার সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার কি কয় আপনার লক্ষ্মীর পূজা করে, কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, আরো আরো আশেটা শ্রেণী গরুর পূজা করে, সূর্যের পূজা করে, এরপরে বড় গাছের পূজা করে, এরপরে কিতা পূজা করে, যাও কারকে আরো আছে। তারা বহু খোদায় বিশ্বাসী, বহু খোদা বিশ্বাসী। তাদের দেবতা এরকম গনতে 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 হতে 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 33 কোটি হয়েছে। হ্যাঁ, এখন 33 কোটি তাদের খোদা। আমাদের খোদা কয়জন? একসাথে বলে, আমাদের খোদা ব্যতীত আর কোন ইবাদত আছে? আর কাউকে সেজদা দিলে হবে? এক কথায় শেষ। কথা ঠিক আছে না? আমরা এক খোদায় বিশ্বাসী, এক রবে বিশ্বাসী, এক মালিকে বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী। তিনি কে? আল্লাহ। একসাথে বলেন, তিনি কে? আল্লাহ। জীবনে দেখা সাক্ষাৎ হয়েছে? নাস্তিক যারা, তারা আল্লাহ মানে না, খোদা মানে না, ভগবান মানে না, যিশু মানে না, কার্তিক মানে না, গণেশ মানে না, তারা ওই রসুল মানে না, তারা ওই গড মানে না, গডেশ মানে না, গডের বউ মানে না, কিচ্ছু মানে না। তারা কোনো কিছুই নেই, সব ফাঁকা 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 ফাঁকা। নাস্তিক যারা, তারা বলে তোমরা খোদা বিশ্বাস করো, তোমাদের খোদা বলে একজন, তো খোদা কো? খোদা তো দেখা যায় না। তো নাস্তিকদের জিজ্ঞেস করুন, বেটা তুমি খোদা দেখতে চাও, তো খোদা দেখার আগে আয়না বাদ দিয়ে তোমার চোখ দিয়ে তোমার নিজের চেহারা দেখে নাও। আয়না ছাড়া নিজের চেহারা নিজে দেখা যায়? হ্যাঁ, সুযোগ আছে? সুযোগ নাই। চেহারা তো দেখতে পারলেন না, আরেকটু দেখেন। আমার ভিতরে একজন বসবাস করে, 60-40 বছর ধরে তো এই রুহুটা বসবাস করতেছে, আজও পর্যন্ত আমার এই চোখ দিয়ে রুহুটারই দেখলাম না, অথচ একই বডির ভিতরে বসবাস করতেছে। গমটম হবে না ও, আজকাল আজকে করে গেলে হবে? আর তাকবীর, আর আজ 3:30 ওয়াজ। নারে রিসালাত। চাইছেন কবে আসলো? হ্যাঁ, চিনি সারা মারবেন, চিনির উপরে খেপছি।
খাবো না চিনি যা। এটা খেলাম আমার দেহের খোরাক, আর জিকির যেটা করবে এটা হলো রুহের খোরাক। এই যে রাত পর্যন্ত বসে রয়েছেন আপনারা, এটা মহাব্বতের খোরাক, আল্লাহর সন্তুষ্টির খোরাক দিচ্ছেন। যত বসে থাকবেন তত আল্লাহ খুশি হবে। আল্লাহ ফেরেশতাদের সাথে এখন ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতারা, তোরা বলছিলে আমার এই বান্দা সৃষ্টি করতে, ওরা বলে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে। এই ফেরেশতারা দেখ, রাত 3টে বাজে, 3:30 বাজে, আমার বান্দাগুলি পেটের মধ্যে ক্ষুধা, চোখের মধ্যে ঘুম, বাড়ি গেলে চলে যেতে পারতো, এরা বসে রয়েছে। এই ফেরেশতারা আমার জিকির করতেছে, আমার কথা শুনতেছে, আমার নবীর দরুদ পড়তেছে, আমার কথা শুনে উৎফুল্ল হচ্ছে, তারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করতেছে। তোমরা বলছিলে আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিল, ভেটো দিয়েছিল। এই ফেরেশতারা তোমরাই বলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে জিকির করো, তোমরা বলে হাম করো, তোমরাই বলে সব করো। দেখ আমার ফেরেশতারা এই রাত 3টের সময় আমার বান্দারা বসে রয়েছে, ওরা আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আখিরাত দেখে নাই, কবর দেখে নাই, মুনকার নাকির দেখে নাই, ফেরেশতা দেখে নাই, নবী দেখে নাই, আগের নবী দেখে নাই, কিতাব নাজিল হওয়া দেখে নাই। আমার কোনো কিছু না দেখে, বিনা না দেখাই গায়েবের উপর বিশ্বাস করে ওরা আমার আর জিকির করতেছে। হে ফেরেশতারা, ওরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। আমি ক্ষমা করব? কে করছে? করে দিছে। বাড়ি চলে যান, নো টেনশন। টাবার একটা লয়ে যায়, লস করবেন। একটা তো পাইছেন, আর একটা সারা গেলে তো লস। ক্ষমা পাইছেন, এখন টাবার একটা লয়ে গেলে শেষ। ফাইসালা কি আমার না আল্লাহর? আল্লাহ ক্ষমা করে। মুসা আলাইহিস সালামের উম্মতরে যদি আল্লাহ মাফ করে দেয়, আমরা করতো না? এক পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করত। হ্যাঁ, আমার দিকে তাকান। যেই মহিলারা টাকার জন্য দেহ ব্যবসা করে, তারা পৃথিবীর নিকৃষ্ট নারী। কথা ঠিক আছে না ভাই? আন্দা গান্দা পচা নিকৃষ্ট। যে নারী টাকা দিয়ে নিজের দেহকে বিক্রি করে টাকার জন্য, আহা পচা। আর যে পুরুষ টাকা দিয়ে নারীর দেহ ভোগ করে, ওই পুরুষও পচা, একবার গান্ধা পচা। ছি 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 ছি। একজন পুরুষ টাকা দিয়ে অন্য নারী দেহ ভোগ করতে পারে না, এটা পচা। মনোযোগ দেন, কথা ভালো করে শুনবে। এই পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়াইছে। এই পতিতা নারী কাস্টমারের জন্য বসে আছে। সহিহুল বুখারীতে নবীজি বলতেছেন, একটা কুকুর হাঁপায়া হাঁপায়া যাচ্ছে। আরবে এই বছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরম। এবছর গরমে হাজি মারা গেছে প্রায় 17,000, শুধু গরমে। তো বুঝতে পারতেছেন গরমের ধাক্কাটা কেমন ছিল। বাপরে বাপরে, গরম কারিগর। আরাফা থেকে মাগরিবের পরে হাঁটা শুরু করলাম মুজদালিফাতে। একটার পর একটা পানি চলতেছে, পানির পর পানি, পানির পর পানি। এক পাশ দিয়ে খাই, আর এক পাশ দিয়ে বেরিয়েছিলেন ঘামে। হ্যাঁ, এত পানি, একটার পর একটা পানি। পিছনে পানি লোড করে লইছি, পানি লোড দিয়ে লইছি ব্যাগের ভিতরে। কিসে দিয়া হাঁটতেছে? হস্ত মূলত আরাফাতে উপস্থিত হয়, মুজদালিফাতে যাওয়া, মিনাতে আসা, এরপর এখান থেকে জমারাতে এসে শয়তানরে কায়দা মতো ফাতর দিয়ে ফিডান, শয়তান ফিডাইয়া এরপরে কাবাত আসিয়া আল্লাহর ঘর তওয়াফ করা। তো মনোযোগ দিন, কি গরম! আমার চোখের সামনে আরাফাতে হাজি মরে গেল, ঠাস করে ছটফট করে মরে গেল গরমে, হিট স্ট্রোকে। বুঝতে পারতেছেন যে তাহলে কি গরমটা ছিল। শরীর থেকে ঘাম একটার পর একটা ঝেপে ঝেপে পড়তে লাগবে। আল্লাহু আকবার। তো প্রচন্ড গরম। সেই সময় বুঝছি যে গরমে আরবের লু হাওয়া যখন আপনার নাকের মুখের দিয়ে ভিতর দিয়ে আসবে, তখন ভিতরে নাক টাক দিয়ে শুকায় যায়, শুকায় আসে। তো তখন পানিটা খুব প্রয়োজন। তো কুকুর পানি তৃষ্ণা, আরব না, জিব্বা বের হয়ে হাঁপাচ্ছে,
তো পতিতা নারীর খুব দয়া লাগছে, যারে একটা কুকুর পানিবিহীন আজকে কষ্ট করতেছে। দয়া দয়া। আল্লাহ বানাইলেন কত জাতি, ঘুমাইছে কে? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, হাইরে প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে।